আমার কথা, ভিতরে যে কাস্টমারটা আছে না, সে কিন্তু অনেক টাকার মালিক। তুমি যদি তাকে খুশি করতে পারো না, অনেক টাকা পাবা। আরে আপনি কোনো টেনশনই করিয়েন না, কাস্টমারদেরকে কিভাবে মজা দিতে হয়, কিভাবে খুশি করতে হয় সেটা আমি ভালো করেই জানি। মালদার পার্টি, বুঝতে পারছো? যাও খুশি করে আসো, অনেক টাকা বকশিস পাবা। ঠিক আছে, যাও। এক্সকিউজ মি স্যার, আমি আপনাকে কিভাবে সেবা করতে পারি? আপনাদের এখানে কি কি সুবিধা পাওয়া যায়? এখানে অনেক রকম সেবা পাওয়া যাবে, আপনাকে এরকম ভাবে সেবা করব আপনি খুশি হয়ে যাবেন। কি নাম তোমার? আমার নাম তিশা। আচ্ছা, বাসা কোথায় তোমার? আমার কোনো বাসা নেই, আমি এখানেই থাকি। কতদিন যাবত এসব কাজ করো তুমি? অনেক দিন ধরে, বাট আপনি এত কিছু জেনে কি করবেন? আপনি যে কাজ করতে আসছেন সে কাজ করে চলে যাবেন, আপনাকে খুশি করতে পারলেই তো হচ্ছে। ও আচ্ছা, রাগান্বিত হচ্ছ কেন? সারাটা রাত আমি তোমার সাথে কাটাবো, তুমি কেমন, তোমার সবকিছু আমার জানতে হবে না? এর জন্য জিজ্ঞাসা করলাম। আমার সম্বন্ধে আপনার জানার দরকার নেই, আপনার কাজ আপনি করে চলে যান, ওকে? চলুন শুরু করি তাহলে। আরে তুমি তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, কিন্তু তুমি কেন এখানে আসছো? আমি কেন আসছি মানে তুমি কেন আসছো সেটা আগে বলো। তার মানে তুমি এসব খারাপ কাজ করো, বিভিন্ন হোটেলে গিয়ে এসব দেহ ব্যবসা করো? ছি 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 ছি। তোমার মনে আছে সেদিনের কথা? তুমি রাস্তায় দাঁড়িয়ে আমার কাছে 1 লক্ষ টাকা চাইলে, তখন আমি না পারতে তোমাকে বিয়ে করেছিলাম আমার মায়ের সেবা যত্ন করার জন্য। আচ্ছা আমি না হয় খারাপ, আমি আসছি, তুমি কেন আসছো সেটা আগে বলো। শোনো, আমার বন্ধুরা বলেছিল তুমি খারাপ একটা মেয়ে, ঠিক আছে, তুমি পতিতালয়ে যাও, কিন্তু আমি কখনো নিজ চোখে দেখি নাই। আজকে যখন আমার বন্ধু ফোন দিয়ে বললো তুমি এখানে আসছো, ঠিক তখনই আমি তাড়াহুড়া করে এখানে আইসা রুম বুকিং করলাম। এখানে তোমাকে আমি ভাড়া করেছি, বুঝছো? আসলে দেখো, আমি কখনো এখানে আসতে চাইনি, পরিস্থিতির শিকার আমি। ছি ছি ছি, চুপ করো, তোমার এসব কথা রাখো। আমি তোমাকে কি বলেছিলাম? তোমার যত সহযোগিতা লাগে, তোমার সকল দায় দায়িত্ব আমার। তোমার কথাটা কানে যায়নি? আজকে তোমার টাকা পয়সার জন্য, তোমার মায়ের চিকিৎসার জন্য তুমি আবারও পতিতালয়ে আসবে? এটা কেমন কথা? তুমি কেমন নারী যে তুমি পতিতালয়ে এসে দেহ ব্যবসা করে নিজের মায়ের চিকিৎসা করবা? ছি। এই জন্য সেদিন আমার মা বলেছিল কারো ব্যাকগ্রাউন্ড না জেনে, কারো বংশ পরিচয় না জেনে কাউকে বিয়ে করা ঠিক না। এভাবে হুট করে তুই বিয়ে করে নিয়ে আসছস, সেই মেয়েটা খারাপও হতে পারে। আমি বিশ্বাস করিনি, ঠিক আছে? আজকে আমার মায়ের কথায় সেটা সত্য হলো। আসলে সত্যি কথা বলতে কি জানো, চরিত্রহীন নারীদের ঘরে শোভা পায় না, তাদেরকে পতিতালয়ে রাখা উচিত। দেখো প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি যদি এই কাজ না করতাম তাহলে আমার মায়ের চিকিৎসা করার জন্য টাকা কোথাও পেতাম না। চুপ করো বেয়াদব মেয়ে, চরিত্রহীন মেয়ে কোথাকার। তুমি এই কাজ করতে হবে টাকার জন্য? আমি তোমাকে সেদিন কি বলেছিলাম? তোমার যত টাকা প্রয়োজন হয় সব টাকা আমি তোমাকে দিব, সেজন্য তুমি এখন কি পতিতালয়ে চলে আসবা? কেন তুমি আমার কাছ থেকে টাকা চাইতে পারো নাই? আসলে যার চরিত্র খারাপ সে কখনোই ভালো হয় না, বুঝতে পারছো? রাস্তার মেয়ে রাস্তায় মানা, কখনো সে রাজরানী হতে পারে না। তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না, ঠিক আছে? তুই রাস্তার মেয়ে রাস্তায় চলে যা, তুই পতিতালয়ের মেয়ে পতিতালয়ে থাক, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। বেয়াদব মেয়ে, সর আমার সামনে থেকে।